এই সিকান্দার রাজার তো ফাইনাল খেলার কথাই ছিল না যদি ওই জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের মধ্যকার নটিংহাম টেস্ট একদিন আগে শেষ না হতো, তাহলে পরে তো সিকান্দার রাজাকে লাহোর কালান্দার্স পেত না। যেহেতু একদিন আগে টেস্ট শেষ হয়ে গিয়েছিল, সেই সুযোগটাই লাহোর কালান্দার্স নিয়েছে এবং তারা কিন্তু দোটানার মধ্যে ছিল যে আসলে শেষ পর্যন্ত সিকান্দার রাজাকে বেস্ট 11-এ তারা রাখতে পারবে কিনা। এই জন্য লাহোর কালান্দার্স করেছিল কি জানেন, তারা দুইটা একাদশ সাজিয়েছিল, যেখানে একটা একাদশে রাখা হয়েছিল বাংলাদেশের সাকিব আল হাসানকে, আর একটা একাদশে ছিলেন সিকান্দার রাজা। তো টস শুরু হওয়ার 10 মিনিট আগে যখন সিকান্দার রাজা ফাইনালের ভেন্যুতে পৌঁছালেন, তখন লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, আমার কাছে মনে হলো তারা হাফ সেরে বেঁচেছেন এবং সিকান্দার রাজাকে রেখে তারা বেস্ট 11টা দিলেন। তারপরে দেখেন বল হাতে সিকান্দার রাজা তিনি রাইলেশোর একটা উইকেট নিয়েছেন। লাহোর কালান্দার্সের অধিকাংশ বলারের ইকোনমি কিন্তু 10+ ছিল, একমাত্র শাহিন শাহ আফ্রিদি বাদে। খুবই স্বাভাবিক, সিকান্দার রাজাও 10+ ইকোনমিতে বোলিং করেছেন, 4 ওভারে তিনি 43 রান দিয়েছেন এবং টপ অর্ডারের রাইলেশোর উইকেটটা নিয়েছেন। এরপরে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু তিনি রেখেছেন। আর আরেকজনের কথা বলতে হবে কুশল পেরেরা। তো এই ফাইনালের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে আসলে 201 রান তাড়া করে ম্যাচ জেতা, এটা চারটিখানি কোনো কথা না। আমরা সবাই জানি যে শিরোপা নির্ধারণী ম্যাচ এটা খুব বড় একটা মঞ্চ, মানে এখানে না খেলোয়াড়রা নাপ ধরে রাখতে পারেন না। আবার সিচুয়েশনটা আপনি দেখেন, 201 রান তাড়া করতে গিয়ে 16 ওভার শেষে লাহোর কালান্দার্সের রান ছিল 147 রান। তার মানে খেলা হয়েছে কিন্তু লাস্টের 4 ওভার 24 বলে এবং 17 ওভারের চতুর্থ বল আমির ওভারটা করেছিলেন যখন ভানুকা রাজাপাকসে আউট হলেন। এরপরে পঞ্চম বলে অর্থাৎ সিকান্দার রাজা তখন 6 নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামলেন এবং নিজের প্রথম বলেই তিনি 4 মারলেন। দ্বিতীয় বলে মারলেন হচ্ছে ছক্কা, অর্থাৎ 2 বল খেলে তিনি 10 রান তুলে নিলেন। পরের 2 ওভার ছিল লঙ্কান কুশল পেরেরার, কারণ পরের 2 ওভার কুশল পেরেরা যেভাবে পিটিয়েছেন এবং তার ওই বিধ্বংসী ইনিংসের কারণেই কিন্তু যখন সিকান্দার রাজা ব্যাটিংয়ে নামছিলেন তখন কুশল পেরেরার রান ছিল হচ্ছে 30, আর এরপরে গিয়ে তিনি 31 বলে 62 রান করেছেন, শেষ পর্যন্ত নট আউট ছিলেন আর কি। আর লাস্টের ওভারে গিয়ে ফাহিম আশরাফ তিনি বোলিংয়ে ছিলেন। লাস্টের ওভারের আপনার চতুর্থ এবং পঞ্চম বলে, প্রথম বলে সিকান্দার রাজা মারলেন হচ্ছে ছক্কা আর ফিনিশিংটা দিলেন হচ্ছে 4 মেরে। তার মানে ফাইনাল ম্যাচে তিনি 7টা বল মোকাবেলা করেছেন, 7টা বল খেলে 300+ স্ট্রাইক রেট, 2টা 4 মেরেছেন, 2টা ছক্কা মেরেছেন এবং রান করেছেন 22, নট আউট ছিলেন। ওই জয় সুযোগ রানটাও কিন্তু ছিল সিকান্দার রাজার ব্যাটিং। রাজা রীতিমতো সবার কিন্তু মন জয় করে নিয়েছেন। এই যে ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্স যে 201 রান তাড়া করে ম্যাচটা জিতলো, তাও কিনা 1 বল বাকি থাকতে। বিশ্বাস করেন 16 ওভার শেষেও কিন্তু মনে হয়নি যে এই ম্যাচটা লাহোর কালান্দার্স জিততে পারে, কিন্তু ওই চাপকে জয় করে কি দুর্দান্ত ব্যাটিং করলেন, কি বিস্ফোরক ইনিংস খেলেন সিকান্দার রাজা এবং তিনি লাহোর কালান্দার্সের জয়ের নায়ক বনে গেলেন।